আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আবারও একটা ইসলামিক স্টোরি বা ইসলামিক গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে যে গল্পটি শোনাবো সেটি হচ্ছে হেরা গুহায় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকাল কেমন কাটতেন। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, ইনশাল্লাহ তোমাদের ঈমান এবং ধৈর্য দুটোই বৃদ্ধি পাবে। তো যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং যদি তোমাদের ইসলামিক গল্প ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগ থেকেই মক্কার মানুষজনের থেকে আলাদা ছিলেন। সচরাচর চলাফেরায় তৎকালীন মানুষজন যেসব পাপাচার অনাচার লিপ্ত হতেন, তিনি সবসময় নিজেকে এসব থেকে বিরত রাখতেন। সাধারণ মক্কাবাসীর বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাভাবনার মাঝে এক অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছিল। এভাবে 40 বছর পার করার পর মক্কার সাধারণ জনগণ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝের সেই ব্যবধান ও প্রাচীর উন্মুক্ত হয়ে গেল। ধীরে ধীরে তিনি নির্জনতার প্রিয় হয়ে উঠতে থাকলেন। লোকালয় কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে শুরু করলেন। খাবার এবং পানির সঙ্গে নিয়ে মক্কা নগরী থেকে 2 মাইল দূরত্বে অবস্থিত হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে লাগলেন। হেরা পর্বতের গুহাটি আকার আয়তনে একেবারে ছোট। এর দৈর্ঘ্য হচ্ছে 4 গজ এবং প্রস্থ 1.25 গজ। এর নিচ দিকটা তেমন গভীর ছিল না। একটি ছোট্ট পথের প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরি অংশের একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল যা শোভাযাত্রার পুরো ভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত অর্শের মতো দেখায়। পুরো রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। পৃথিবীতে চলমান কোলাহল থেকে বিরত থেকে মহান সত্তা ও মহাশক্তির ধ্যানে মগ্ন থাকতেন, যে মহাশক্তি প্রতি মুহূর্তে সব কিছুকে জীবন, জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন। স্বগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান ধারণা আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে দারুণভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করত। কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ব্যবস্থাপনার একটি অংশ। এভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতের এক মহান কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানি নিয়ামত ও নবুয়তের জন্য নির্ধারিত করেছিলেন, যিনি পথভ্রষ্ট ও অধঃপতিত মানুষকে সঠিক পথ নির্দেশন দিয়ে ধন্য করবেন। এজন্য তাকে যথাযথভাবে তৈরি করতে প্রয়োজন অনুযায়ী সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত থেকে নির্জনতা তার কাছে প্রিয় করে দিয়েছিলেন। নির্জন হেরা গুহায় সেই ধ্যানমগ্ন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বের আধ্যাত্মিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুক্কায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তাভাবনা ও গবেষণা করতেন, যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তিনি বাস্তবায়নের ব্যাপারে ব্রতী হতে পারেন। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় 40 বছর পার হওয়ার পর নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলেন। সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ হয়েছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতীয়মান হতো সুবহে সাদেকের মতো। এভাবে 6 মাস অতিবাহিত হয়। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর স্বীয় রহমত বর্ষণের ইচ্ছা করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কুরআনুল কারীমের কয়েকটি আয়াত কারিমা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মহান মর্যাদা দিয়ে ভূষিত করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে ছিল এই গল্পটি। হেরা গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকাল যেমন কাটতেন। তো তোমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।